হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক আসমানের সব রহমতের দরজাগুলো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। রমজান শুরু হয়ে গেছে, আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রমজান শুরু হয়ে গেছে, আল্লাহ পাক জান্নাতের দরজাগুলা আমার আল্লাহ খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, রহমতের মাস, মাগফিরতের মাস, নাজাতের মাস হলো এই রমজান। এবার এই রমজানে যদি আমি আপনি রহমত প্রাপ্ত না হতে পারি, রমজানে যদি আমি আপনি আল্লাহর কাছে দামি না হতে পারি, আমার মতো হতভাগা কেউ নাই, আমার মতো অজ্ঞ কেউ নাই। কারণ রমজান মাস হলো রহমত মাস। রহমত মানে দয়া, অনুগ্রহ, মহব্বত, ভালোবাসা। এ যুবক, এই রমজান মাসে যদি তুমি আমি রহমতের ভাগীদার না হইতে পারি, তুমি আপনি যদি মাগফিরাতের ভাগীদার না হইতে পারি, গোটা জীবনটাই হলো বৃথা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। একজন শিক্ষিত ইঞ্জিনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে বের হয়। সম্পূর্ণ পথটুকু গাড়িতে যাইতে যাইতে মাঝখানে বিশাল একটা নদী। নদীর কাছে যাওয়ার পর নদী তো আর গাড়িতে পার হওয়া যাবে না, নৌকায় ওঠা লাগবে। আল্লাহর বান্দা ইঞ্জিনিয়ার নৌকাতে উঠলো। এবার মাঝি নৌকা বায়া বায়া সামনের দিকে যায়। ইঞ্জিনিয়ারের মাথার মধ্যে শিক্ষার বড় গরম। ইঞ্জিনিয়ার মাঝিরে ডাক দিয়া কয়, মাঝি ভাই, কি পরিমাণ পড়ালেখা তুমি করেছো? মাঝি বলছে, ভাই পড়ালেখা করার তেমন সুযোগ হয় নাই, বাবা ছিল বড় দারিদ্র। ইঞ্জিনিয়ার এবার মাঝিকে বলে, মাঝি তোমার জীবনের 4 আনা জীবন বৃথা হয়ে গেছে। এবার মাঝি বড় চুপ, মূর্খ মানুষ। আবার কিছু সময় পর ইঞ্জিনিয়ারের শিক্ষার গরম। ইঞ্জিনিয়ার ডাইকা ডাইকা বলে, মাঝি ভাই, বিল্ডিং বানাইতে কতগুলো ইট লাগে জানুনি? আপনারা জানেননি? মাঝি এবার ডাক দিয়া কয়, কেমন কথা বলেন ভাই, আমি তো তেমন কোনো শিক্ষা অর্জন করি নাই, এটা তো ইঞ্জিনিয়ার যারা তারা জানে। ইঞ্জিনিয়ার এবার কয়, মাঝি তোমার জীবনের আটা নাই, বৃথা। আবার মাঝি চোখ। কিছু সময় পরে শিক্ষিত মানুষ একের পর এক বলতে বলতে কেবল এই পর্যন্ত আসছে যে, মাঝি তোমার জীবনের 12 আনা বৃথা। এমন সময় আসমানটা মেঘে কালো হয়ে গেছে। চতুর্দিক দিয়া প্রবল বাতাসের আওয়াজ। নদীর মধ্যে ঢেউ আরম্ভ হয়ে গেছে। ঢেউয়ের বাড়িতে নৌকায় টাস টাস করে বাড়ি লাগে। মাঝি এবার ডাক দিয়ে কয়, ও শিক্ষিত ভাই, এত সময় আমারে অনেকগুলা প্রশ্ন করেছেন, আমি একটা প্রশ্নের জবাব দিতে পারি নাই। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। শিক্ষিত ভাই বলে, মাঝি বলো তোমার কি প্রশ্ন? এমন সময় মাঝি এবার প্রশ্ন করে, শিক্ষিত ভাই, একটা প্রশ্ন করতে চাই। আপনি বর্তমানে নৌকার উপরে আছেন, নৌকার নিচে আছে পানি,
আপনি বলেন তো সাঁতার জানেননি? শিক্ষিত ব্যক্তির পায়জামা গরম হয়ে গেছে, ডাক দিয়া কয় মাঝি ভাই, বইয়ের মধ্যে তো সাঁতার পড়া নাই, সাঁতার কাটার জন্য তো পানি দরকার, আমি তো কোনোদিন পুকুরেও নাইমা গোসল করি নাই। এবার মাঝি ডাক দিয়া বলে, ও শিক্ষিত ভাই, আমার তো জীবনের 12 আনা বৃথা, এখনো তো 4 আনা বাকি আছে, আমি এই 4 আনা দিয়া কিছু না কিছু কইরা খাইতে পারবো, কিন্তু তুমি যদি সাঁতার না জানো, এই যে যেই বাতাস, একটু পরে ঝড় শুরু হয়ে যাবে, নৌকো ডুবে যাবে, আমি তো 4 আনা দিয়া সাঁতরায়া সাঁতরায়া পারে চইলা যাব, তোমার গোটা জীবন বৃথা, তুমি নদীর ভিতরে ডুববার হাবুডুবু খাইয়া পানি খায়া মরবা। এরে আবার তার রুটি আর যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, রমজান মাস তো বড় দামি মাস, রমজান মাস তো বড় দামি মাস, এই মাসের আশা, এই মাস আসার আগে আগে দোয়া করেছি, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি শাবান, রজব শাবানে বরকত দাও, রমজানে পৌঁছে দাও, কারণ রমজানে একটা আমল করলে 70টার সওয়াব, একটা নফল করলে একটা ফরজের সওয়াব। আরে আমার যুবক, এই মাসেও তুমি কেমনে গাফেল, ও আমার কলিজার টুকরা বুড়া বাবা, এই জন্য গাফেল হওয়া যাবে না, আল্লাহর রহমতের আশা পাইতে হবে। আমার আল্লাহ আমারে আপনারে ডাইকা ডাইকা বলে, ও বান্দা তুই গুনাহ করেছিস তাই না, ও বান্দা তুই তোর মা বাবার সাথে অবিচার অন্যায় করেছ, হে বান্দা তুই সমাজে জুলুম করেছ, বান্দারে আমি আল্লাহর কত দয়া, বান্দিরে আমি আল্লাহর কত মায়া জাননি, আমি আল্লাহ জানাইয়া দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। এটা জোরে জোরে আল্লাহু আকবার। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাযারাত আনহু আফহামুর রিজালি। আজানের জবাব দিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে অল্প কিছু সময় আলোচনা করার জন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, প্রথমে প্রশ্ন, জবাব জানা থাকলে আওয়াজটা একটু জোরে দিয়েন, জানি কষ্ট হবে। কষ্টের পরেও যদি কেষ্ট মিলে মিষ্টি পাওয়া যায় সেটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমার 1 নম্বর প্রশ্ন, আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? সবাইকে এই জায়গায় বসায়া দামি যিনি বানায়া দিলেন তিনি কে?
আর যারা আসতে পারে নাই তাদেরকে বাধা দিয়েছে যিনি, তিনি কে? আল্লাহ না, শয়তানও না, মনের নফস, নফসে খাহেশাত, নফসে খাহেশাত। যেহেতু মাইকের আওয়াজ যত দূরে যায়, যুবক বুড়া এখনো যারা প্যান্ডেলে ঢুকতে পারে নাই, তারা তো আমাদেরই তো রক্তের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। তারা যেহেতু আমাদের খুব নিকটে, এজন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক কোরআনের নূর দিয়ে 10 মিনিটের ভিতরে ময়দানে ঢোকায়া দেন। জোরে পড়েন আমিন। সবাই সবাই জোরে পড়েন আমিন। বর্তমান যেই মাস চলতেছে, এই মাসের নাম কি? সবাই বলেন। আজকে কতটা রমজান চলে? সবাই বলেন। দেখেন সবে মাত্র শুরু করলেন, তাই অর্ধেকের বেশি চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। রোজা রাখতে কারো কষ্ট হয়েছে? বরঞ্চ বুড়া কাকারা কয় আগে পান টান খাওয়ার ঝামেলা ছিল, লাল চা খাওয়ার ঝামেলা ছিল, রমজান শুরু হয়েছে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই। সুবহানাল্লাহ পড়েন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে বসতে পেরে, আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহরে একটু হাত দুটো দেখায় দেন, একটু হাতটা লাড়া দেন, হাত পাখার মতো লাড়া দেন। এই তো মাশাআল্লাহ, কত সুন্দর। আল্লাহ সব হাতগুলাকে কবুল করে নাও, পড়ি আমিন। একটু জোরে কর না আমিন। এই জন্য ভালুকার যুবক, এ তালুটিয়ার বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, আজকের ময়দানটা বড় দামি ময়দান। 1 নাম্বার দামি মাস রমজান মাস। রমজান মাস তো এমনিতেই আল্লাহ দামি বানায় দিছে, কারণ এই মাসে এমন একটা রাত আছে, একটা রাত্র ইবাদত করলে 1000 মাস ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেয়। আরো জোরে, আরো জোরে। এই জন্য যুবক, এই মাসটা বড় দামি, বড় দামি। নবী আমার জানাইয়া দেয় রহমত বরকত নাজাতের মাস। এই মাসে আল্লাহ পাক প্রচুর পরিমাণ বান্দাদের উপরে রহমত করে, অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। হাজার হাজার লাখো লাখো বান্দাগুলাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানায়া দেয়। এই জন্য যুবক, রমজান মাস একে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবে 70। কতটা? জোরে জোরে জোরে। একটা মাহফিল যারা শুনবে, আমল নামায় কতগুলো মাহফিলের সওয়াব। আরে জোরে কয় না, ভয় পাইতেছেন নাকি? আরো জোরে কন, কত রাকাতের সওয়াব আমল নামায় দিয়ে দিবে। আপনি যদি মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করেন, 1 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে গিয়ে আদায় করলে আল্লাহ পাক 1000 গুণ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদে আকসা সিরিয়ায় অবস্থিত মসজিদে গিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহ পাক এই নামাজের সওয়াবকে 250 গুণ বাড়ায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারো, 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হয়, আমার আল্লাহ আমার আপনার আমল নামায় ওই পরিমাণের সওয়াব দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, ও কলিজার টুকরা বুড়া বাবা, এখনো যারা রাস্তায় রাস্তায় ঘোরো, এখনো যারা এদিকে সেদিকে আছো, তোমাদের পায়ে আমার হাতটা লাগায় দিলাম রে ভাই।
তোমার আমার আমল করতে যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেই জন্য আল্লাহ শয়তানকে বেঁধে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন আরো জোরে, আরো জোরে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক আসমানের সব রহমতের দরজাগুলো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। রমজান শুরু হয়ে গেছে, আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রমজান শুরু হয়ে গেছে, আল্লাহ পাক জান্নাতের দরজাগুলা আমার আল্লাহ খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, রহমতের মাস, মাগফিরতের মাস, নাজাতের মাস হলো এই রমজান। এবার এই রমজানে যদি আমি আপনি রহমত প্রাপ্ত না হতে পারি, রমজানে যদি আমি আপনি আল্লাহর কাছে দামি না হতে পারি, আমার মতো হতভাগা কেউ নাই, আমার মতো অজ্ঞ কেউ নাই। কারণ রমজান মাস হলো রহমত মাস। রহমত মানে দয়া, অনুগ্রহ, মহব্বত, ভালোবাসা। এ যুবক, এই রমজান মাসে যদি তুমি আমি রহমতের ভাগীদার না হইতে পারি, তুমি আপনি যদি মাগফিরাতের ভাগীদার না হইতে পারি, গোটা জীবনটাই হলো বৃথা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। একজন শিক্ষিত ইঞ্জিনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে বের হয়। সম্পূর্ণ পথটুকু গাড়িতে যাইতে যাইতে মাঝখানে বিশাল একটা নদী। নদীর কাছে যাওয়ার পর নদী তো আর গাড়িতে পার হওয়া যাবে না, নৌকায় ওঠা লাগবে। আল্লাহর বান্দা ইঞ্জিনিয়ার নৌকাতে উঠলো। এবার মাঝি নৌকা বায়া বায়া সামনের দিকে যায়। ইঞ্জিনিয়ারের মাথার মধ্যে শিক্ষার বড় গরম। ইঞ্জিনিয়ার মাঝিরে ডাক দিয়া কয়, মাঝি ভাই, কি পরিমাণ পড়ালেখা তুমি করেছো? মাঝি বলছে, ভাই পড়ালেখা করার তেমন সুযোগ হয় নাই, বাবা ছিল বড় দারিদ্র। ইঞ্জিনিয়ার এবার মাঝিকে বলে, মাঝি তোমার জীবনের 4 আনা জীবন বৃথা হয়ে গেছে। এবার মাঝি বড় চুপ, মূর্খ মানুষ। আবার কিছু সময় পর ইঞ্জিনিয়ারের শিক্ষার গরম। ইঞ্জিনিয়ার ডাইকা ডাইকা বলে, মাঝি ভাই, বিল্ডিং বানাইতে কতগুলো ইট লাগে জানুনি? আপনারা জানেননি? মাঝি এবার ডাক দিয়া কয়, কেমন কথা বলেন ভাই, আমি তো তেমন কোনো শিক্ষা অর্জন করি নাই, এটা তো ইঞ্জিনিয়ার যারা তারা জানে। ইঞ্জিনিয়ার এবার কয়, মাঝি তোমার জীবনের আটা নাই, বৃথা। আবার মাঝি চোখ। কিছু সময় পরে শিক্ষিত মানুষ একের পর এক বলতে বলতে কেবল এই পর্যন্ত আসছে যে, মাঝি তোমার জীবনের 12 আনা বৃথা। এমন সময় আসমানটা মেঘে কালো হয়ে গেছে। চতুর্দিক দিয়া প্রবল বাতাসের আওয়াজ। নদীর মধ্যে ঢেউ আরম্ভ হয়ে গেছে। ঢেউয়ের বাড়িতে নৌকায় টাস টাস করে বাড়ি লাগে। মাঝি এবার ডাক দিয়া কয়, ও শিক্ষিত ভাই, এত সময় আমারে অনেকগুলা প্রশ্ন করেছেন, আমি একটা প্রশ্নের জবাব দিতে পারি নাই। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। শিক্ষিত ভাই বলে, মাঝি বলো তোমার কি প্রশ্ন?
এমন সময় মাঝি এবার প্রশ্ন করে, শিক্ষিত ভাই, একটা প্রশ্ন করতে চাই। আপনি বর্তমানে নৌকার উপরে আছেন, নৌকার নিচে আছে পানি, আপনি বলেন তো সাঁতার জানেননি? শিক্ষিত ব্যক্তির পায়জামা গরম হয়ে গেছে, ডাক দিয়া কয়, মাঝি ভাই, বইয়ের মধ্যে তো সাঁতার পড়া নাই, সাঁতার কাটার জন্য তো পানি দরকার, আমি তো কোনোদিন পুকুরেও নাইমা গোসল করি নাই। এবার মাঝি ডাক দিয়া বলে, ও শিক্ষিত ভাই, আমার তো জীবনের 12 আনা বৃথা, এখনো তো 4 আনা বাকি আছে, আমি এই 4 আনা দিয়া কিছু না কিছু কইরা খাইতে পারবো, কিন্তু তুমি যদি সাঁতার না জানো, এই যে যেই বাতাস, একটু পরে ঝড় শুরু হয়ে যাবে, নৌকো ডুবে যাবে, আমি তো 4 আনা দিয়া সাঁতরায়া সাঁতরায়া পারে চইলা যাব, তোমার গোটা জীবন বৃথা, তুমি নদীর ভিতরে ডুববার হাবুডুবু খাইয়া পানি খায়া মরবা। এরে আবার তার রুটি আর যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, রমজান মাস তো বড় দামি মাস, রমজান মাস তো বড় দামি মাস, এই মাসের আশা, এই মাস আসার আগে আগে দোয়া করেছি, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি শাবান, রজব শাবানে বরকত দাও, রমজানে পৌঁছে দাও, কারণ রমজানে একটা আমল করলে 70টার সওয়াব, একটা নফল করলে একটা ফরজের সওয়াব। আরে আমার যুবক, এই মাসেও তুমি কেমনে গাফেল, ও আমার কলিজার টুকরা বুড়া বাবা, এই জন্য গাফেল হওয়া যাবে না, আল্লাহর রহমতের আশা পাইতে হবে। আমার আল্লাহ আমারে আপনারে ডাইকা ডাইকা বলে, ও বান্দা তুই গুনাহ করেছিস তাই না, ও বান্দা তুই তোর মা বাবার সাথে অবিচার অন্যায় করেছ, হে বান্দা তুই সমাজে জুলুম করেছ, বান্দারে আমি আল্লাহর কত দয়া, বান্দিরে আমি আল্লাহর কত মায়া জাননি, আমি আল্লাহ জানাইয়া দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা জোরে জোরে আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাযারাত আনহু আফহামুর রিজালি। আজানের জবাব দিন।